কি পরিমাণ যে ঠান্ডা, কি পরিমাণ যে বাতাস সেটা আমি যদি আপনাদেরকে বোঝাতে পারতাম। তারপরেও শুধু ঘরের মধ্যে থেকে কিভাবে ভিডিও করব, শুধুমাত্র আপনাদের জন্যই একটু ভালো ভিডিও করার জন্য এই ঠান্ডা বাতাসের মধ্যেও আমি ছাদে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। এটা কি ফুল বলেন তো দেখি আপনারা? মূলা ফুল যে এরকম রঙের হয়, এরকম হয় আমি আগে কক্ষনো জানতাম না। মানে আমি দেখেছি কিনা জানি না। আর এইটা কি গাছ, কে কে বলতে পারবেন? বলে যাবেন তো। এটারও ফুল ফুটেছে। আর এই যে দেখেন, এটা আমাদের ছাদের বড়ই গাছ। এটা আমার জানা মতে এটা হচ্ছে সিডলেস বড়ই, মানে বড়ইয়ের কোনো আটি বা বিচি এগুলো হবে না, এরকম একটা সব থেকে বড় আছে, দেখলেনই তো আপনারা। আর এই যে কী কী গাছ আমি দেখছিলাম। আর হ্যাঁ, আমাদের যেটা সবথেকে বড় বড়ই গাছ, মানে মাটিতে যেটা আছে, মাটিতে বলতে কি মানে উঠানে যেটা আছে, এখানে আপেল কুল এবং টক বড়ই দুটোই আছে। যদিও এই ঘর করার জন্য অনেক ডালপালা কেটে দিয়েছে, জানি না আপেল কুলি আছে নাকি শুধু টক বড়ই আছে, বলতে পারবো না। আর সকালে এই ঠান্ডার জন্য মানে সুন্দর ছবি তোলার জন্য আসলে আমি এসেছিলাম। চিতই পিঠা করা হয়েছিল, সেটার ভিডিও তো আপনারা দেখেছিনি। সেটা সকালে মানে খাওয়ার পর আমার পুরো মাথা ঘুরাইছে। আমি এরকম ঠান্ডা খাইতে পারি না, এটা আমার পছন্দও না। আমি তো অনেকবারই এই কথাটা বলেছি আগের ভিডিওগুলোতে। তারপরেও সকালে সেদিন সবাই এটাই খাবে, তো আমার আর গরম করতে ইচ্ছা করছিল না, আমি এরকম ঠান্ডাই খেয়েছিলাম। খাওয়ার পর তো পুরো মাথা ঘুরাইছে আমার। আর হচ্ছে গ্রিন টি ছিল, নিয়ে খাওয়া দাওয়া করে মানে বেশিক্ষণ থাকতে পারিনি, এত বাতাস। মানে আমি দৌড়ায় পরে চলে আসছি, এসে দেখলাম যে বেগুন ভাজি করা হচ্ছে। এটা কিন্তু আমাদের গাছের বেগুন, খুবই মজা লেগেছে খেতে। এমনিতেও বেগুন ভাজি আমার অনেক পছন্দ। আর এই বেগুনটা মানে লম্বা বেগুন, এই বেগুনকে কি আর কোনো নাম আছে আমি আসলে জানি না। আমরা তো লম্বা বেগুনই বলি, আরও একটা কী বেগুন যেন বলে, আমি না মনে নেই। আর হচ্ছে পাতলা ডাল করা হয়েছিল, কিসের ডাল রান্না করেছে জানি না, দেখি নাই আমি। আসলে আমি ভিডিও করছিলাম, বাট আমি একটু কাজে ব্যস্ত হওয়াতে আমি ভিডিও আর করতে পারি নাই। এই মানে ব্লগই করতে চাচ্ছি আসলে। রান্নাটা কি আর, সব রান্নাই তো প্রায় দেখাই দিছি আমি। প্রতিদিন ভিডিও করা, তাই না? কি নতুন নতুন জিনিস করব? ঘরেই থাকি, ঘরের মধ্যে যতটুকুন পারি ওই ছাদে যাই একটু, রান্নাঘরে একটু, খাওয়াই একটু, এই সবই তো দেখাতে পারি, তাই না? এর বেশি আপনারা আর কি আশা করতে পারেন, তাই না? ট্রাভেল ব্লগার হইলে সেটা আলাদা কথা, যে আমি শুধু ট্রাভেল করছি তখন আলাদা। বাট এই ঘরোয়া ব্লগে আমি আর কি দেখাতে পারবো, তাই না? বলতে পারবে হয়তো সবাই, কিন্তু সে নিজে যদি কখনো এই কাজটা শুরু করে তখন সে আর না বলবে না। যেমন আমারও আগে মনে হতো এগুলোই দেখাবো, যদিও আমি খারাপভাবে কখনো বলিনি, তারপর নিজের মনে হতো এগুলোই দেখবো, এগুলোই ভিডিও করা। বাট যেদিন থেকে আমি নিজে করা শুরু করেছি, সেদিন বিশ্বাস করেন, সেদিন আমার মনে হয় যে এই নর্মাল খাওয়ার ভিডিওটুকুন করাই যে কতটা কষ্টের। আর দেখেন, সকালে ওটা খেয়েছিলাম, মানে দুই পিস কিন্তু আমি সকালে খেয়েছি। তারপরও ভাবছিলাম দুপুরে খাওয়ার পর খাবো, খাওয়ার দেরি হয়েছে। আম্মু রাগারাগি শুরু করছে, হ্যাঁ এত কষ্ট করে পিঠা বানায়, কেউ খায় না, কেউ খায় না, শুধু ঝালটা খাইতে চায়। ওইটা দেখা দেখে দৌড়ায়। আবার আমি ভাবছি খাবো, কিন্তু তার আগে আম্মু বলে দিয়েছে। পরে আমি আবার এক পিস নিলাম। এখন আর আমার ঠান্ডা খাওয়ার ক্ষমতা নেই, আমি এখন নিয়ে যাব ওভেনে, একটু গরম করব, গরম খাবো। আপনারা কেউ না খেলে গরমটা খেয়ে দেখবেন, হ্যাঁ খুবই মজা লাগে। আমি আবার একটু মিষ্টি কম খাই, তো গরম করলে মিষ্টি কম কম লাগে, খেতেও আমার কাছে অনেক মজা লাগে। মানে সত্যি একবার ট্রাই করে দেখবেন। আমার বাসার সবাইকে তো আমি একটু ট্রাই করছি, গরম গরম খায় দেখো, মজা লাগে, ভালোই লাগে। এবার নানু বাড়ি যেয়েও এটা করছি, সবাইকে বলছি গরম গরম খাও, মজা। তো আপনারা না খেলে খেয়ে জানাবেন।